ওম শান্তি। আজকের মূল্য তারিখ 3/7/2025। বাবা বাচ্চাদের উন্নতির জন্য যুক্তি বলে দেন। বাচ্চারা, নিজের উন্নতি করতে হলে ভোরবেলা স্নান করে একান্তে গিয়ে হাঁটাচলা করো বা বসে যাও, মামেকাম স্মরণ করো। বাচ্চারা, এখন তোমাদের পুরুষার্থ করে শতপ্রধান হতে হবে। আবার শতপ্রধান দুনিয়ায় রাজত্ব নিতে হবে। তোমরা জানো যে কল্প কল্প তোমরা রাজত্ব গ্রহণ করো, তারপর তা হারিয়ে ফেলো। তোমাদের বুদ্ধিতে এই সমস্ত কিছুই আছে। बाबा कहते हैं, मीठे बच्चे, इस बेहद नाटक में तुम वंडरफुल एक्टर हो। ये अनादि नाटक है, इसमें कुछ भी बदली नहीं हो सकता। মিষ্টি বাচ্চারা, এই অসীম জগতের নাটকে তোমরা হলে ওয়ান্ডারফুল অ্যাক্টার। এ হলো অনাদি নাটক, এতে কোনো কিছু পরিবর্তন হতে পারে না। তো বাবা আমাদের বলছেন যে এই অসীম জগতের নাটকে বাচ্চারা তোমরা হলে ওয়ান্ডারফুল অ্যাক্টার। এটি হলো অনাদি নাটক, এতে কিন্তু কখনোই কোনো কিছু পরিবর্তন কিন্তু হওয়া সম্ভব নয়। प्रश्न, बुद्धिमान दूरादेशी बच्चे ही किस गुह्य राज को समझ सकते हैं? बुद्धिमान दूरदर्शी বাচ্চারা কোন গোপন রহস্যকে বুঝতে পারে? उत्तर, मूल वतन से लेकर सारे ड्रामा के आदि मध्य अंत का जो गुह्य राज है वो दूरादेशी बच्चे ही समझ सकते हैं। बीज और झाड़ का सारा ज्ञान उनकी बुद्धि में रहता है। वो जानते हैं इस बेहद के नाटक में आत्मा रूपी एक्टर जो ये चोला पहनकर पार्ट बजा रही है, इसे सतयुग से लेकर कलयुग तक पार्ट बजाना है। कोई भी एक्टर बीच में वापिस जा नहीं सकता। মূলবতন থেকে শুরু করে সম্পূর্ণ ড্রামার আদি মধ্য এবং অন্তের যে গুপ্ত রহস্য রয়েছে তা দূরদর্শী বাচ্চারাই বুঝতে পারে। বীজ আর বৃক্ষের সম্পূর্ণ জ্ঞান তাদের বুদ্ধিতেই থাকে। তারা জানে যে এই অসীম জগতের নাটকে আমরা আত্মারূপী অভিনেতারা যে এই বস্ত্র ধারণ করে অভিনয় করছি, এতে সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত আমাদের পার্ট প্লে করতে হবে। কোনো অ্যাক্টর মাঝপথে ঘরে ফিরে যেতে পারে না। তো বাবা আমাদের বলছেন যে যারা বুদ্ধিমান বাচ্চা, দূরদর্শী বাচ্চা, তারা কিন্তু এই গুপ্ত রহস্য জানে যে মূল বতন থেকে শুরু করে সম্পূর্ণ ড্রামার আদি মধ্য অন্তের জ্ঞান তাদের আছে। বীজ আর বৃক্ষের সম্পূর্ণ জ্ঞান তাদের বুদ্ধিতে থাকে। তারা জানে যে এই অসীম জগতে নাটকে আমরা আত্মারূপী যে অভিনেতারা আছি, আমরা যে এই বস্ত্র ধারণ করে অভিনয় করছি, দেহরূপী বস্ত্র ধারণ করে অভিনয় করছি, এতে কিন্তু আমরা সত্যযুগ থেকে কিন্তু শুরু করে কলিযুগ পর্যন্ত কিন্তু আমরা আমাদের পার্ট প্লে করছি। এখানে কিন্তু কোনো অ্যাক্টর কিন্তু মাঝপথে কিন্তু কোনো সময় কিন্তু ঘরে, অর্থাৎ আমাদের আত্মাদের ঘর পরমধামে কিন্তু ফিরে যেতে পারবে না যতক্ষণ না এই নাটক সমাপ্তি হচ্ছে। যখন এই নাটক কমপ্লিট হবে তখনই কিন্তু বাবা আমাদের নিতে আসেন, তখনই কিন্তু আমরা আমাদের ঘর পরমধামে ফিরে যাই। তারপর আমরা যেরকম ওখানে পার্ট আমরা নিজেদের সংস্কার ইনপুট করে নিয়ে গেছি, সেই অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু আবার জন্ম কিন্তু স্টার্ট হবে, অর্থাৎ আমরা কিন্তু আবার জন্ম মৃত্যুর কিন্তু আমরা চক্রে আবার কিন্তু ফিরে আসবো। मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों के नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, बुद्धि को ज्ञान चिंतन में बिजी रखने की आदत डालनी है। जब भी समय मिले एकांत में जाकर विचार सागर मंथन करना है। बाप को याद कर सच्ची कमाई जमा करनी है। বুদ্ধিকে জ্ঞান চিন্তনে বিজি রাখার অভ্যাস করতে হবে। যখনই সময় পাবে একান্তে গিয়ে বিচারসাগর মন্থন করতে হবে। বাবাকে স্মরণ করে প্রকৃত উপার্জন জমা করতে হবে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা তোমাদের বুদ্ধিকে সবসময় কিন্তু জ্ঞান চিন্তনে বিজি রাখবে। তোমরা যখনই সময় পাবে তখনই একান্তে গিয়ে তোমরা কিন্তু বিচারসাগর মন্থন করো। বাবাকে স্মরণ করে তোমরা তোমাদের প্রকৃত উপার্জন জমা করো। नंबर 2, दूरादेशी बनकर इस बेहद के नाटक को यथार्थ रीति समझना है। सभी पार्टधारियों के पार्ट को साक्षी होकर देखना है। दूरदर्शी হয়ে এই অসীম জগতের নাটককে যথার্থ রীতিতে বুঝতে হবে। সমস্ত অভিনেতাদের পার্টকে সাক্ষী হয়ে দেখতে হবে। তো বাবা আমাদের বলছেন বাচ্চারা, তোমাদের কিন্তু দূরদর্শী হয়ে এই অসীম জগতে নাটককে কিন্তু সঠিকভাবে বুঝতে হবে। সমস্ত অভিনেতাদের পার্টকে কিন্তু তোমাদের সাক্ষী হয়ে দেখতে হবে। সবার পার্টকে তোমরা সাক্ষী হয়ে দেখো। वरदान, मधुरता के वरदान द्वारा सदा आगे बढ़ने वाले श्रेष्ठ आत्मा भवो।
মধুরতার বরদানের দ্বারা সদা এগিয়ে চলার শ্রেষ্ঠ আত্মা ভব। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা সবসময় মধুরতার বরদানের দ্বারা সর্বদা এগিয়ে গিয়ে শ্রেষ্ঠ আত্মা হয়ে ওঠো। स्पष्टीकरण। मधुरता ऐसी विशेष धारणा है जो कर भी धरनी को भी मधुर बना देती है। किसी को भी 2 घड़ी मीठी दृष्टि दे दो, मीठे बोल दो तो किसी भी आत्मा को सदा के लिए भरपूर कर देंगे। 2 घड़ी की मीठी दृष्टि और बोल उस आत्मा की सृष्टि बदल देंगे। आपके 2 मधुर बोल भी सदा के लिए उन्हें बदलने के निमित्त बन जाएंगे। इसलिए मधुरता का वरदान सदा साथ रखना, सदा मीठा रहना और सर्व को मीठा बनाना। মধুরতা এমনই এক বিশেষ ধারণা যা তিক্ত ধরণীকেও মধুর বানিয়ে দেয়। যে কাউকে 2 মিনিট মিষ্টি দৃষ্টি দিয়ে দাও, মিষ্টি বাণী বলে দাও, তাহলে যে কোনো আত্মাকে সদাকালের জন্য ভরপুর করে দিতে পারবে। 2 মিনিটের মিষ্টি দৃষ্টি বা বাণী সেই আত্মার সৃষ্টি পরিবর্তন করে দেবে। তোমাদের 2টি মধুর কথাও সদাকালের জন্য তার পরিবর্তন হওয়ার নিমিত্ত হয়ে যাবে। এই জন্য মধুরতার বরদান সদা সাথে রাখবে, সদা মধুর হয়ে থাকবে আর সবাইকে মধুর বানাবে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, মধুরতা এমনই একটি বিশেষ ধারণা, তোমরা সেটিকে ধারণ করো, যা কিন্তু তিক্ত ধরনীকেও মধুর বানিয়ে দেয়। যে কাউকে তোমরা 2 মিনিট মিষ্টি কথা বলো, মিষ্টি দৃষ্টি দাও, দেখবে সেই আত্মা কিন্তু সদাকালের জন্য ভরপুর হয়ে যাবে। তোমাদের এই 2 মিনিটের মিষ্টি দৃষ্টি বা বাণী কিন্তু সেই আত্মার কিন্তু সৃষ্টি পরিবর্তন করে দেবে। অর্থাৎ সেই আত্মা কিন্তু তোমাদের সেই যে মধুর কথা, সে কিন্তু সদাকালের জন্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তোমরা কিন্তু তার নিমিত্ত হয়ে যাবে যে সে কত ভালো হয়ে গেল। বাচ্চারা, এই কারণে তোমরা সর্বদা মধুরতার বরদানকে সাথে রাখো। তোমরা নিজেরা মধুর হও, তোমরা মধুর হয়ে থাকো এবং সবাইকে তোমরা মধুর বানাও। স্লোগান। हर परिस्थिति में राजी रहो तो রাজযুক্ত बन जाएंगे। সকল পরিস্থিতিতে রাজি থাকো, তাহলে রাজযুক্ত হয়ে যাবে। বাবা আমাদের বলছেন, বাচ্চা তোমরা সকল রকমের পরিস্থিতিতে রাজি থাকো, অর্থাৎ সন্তুষ্ট থাকো, তার ফলে তোমরা কিন্তু রাজযুক্ত হয়ে যাবে। ওম শান্তি।